প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব সেন্টিগ্রেডের তাপমাত্রাকে ফারেনহাইটে রূপান্তরের জন্য সি প্রোগ্রাম। সি প্রোগ্রামের শুরুতে আমরা জানি হ্যাশট্যাগ দ্বারা শুরু হয়। ইনক্লুড শব্দের অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত করা। আমরা একটা হেডার ফাইল অন্তর্ভুক্ত করব stdio.h। std তে জানি স্ট্যান্ডার্ড, আইতে ইনপুট, ওতে আউটপুট, এইচতে হেডার ফাইল। এটি হচ্ছে মেন ফাংশন। সেকেন্ড ব্র্যাকেট শুরু। প্রোগ্রামের এই ইন্টিজার এই অংশটাকে আমরা বলবো ডাটা টাইপ। ডাটা টাইপ অর্থাৎ কেমন ধরনের ডাটা নিয়ে আমরা কাজ করব। পূর্বের সি প্রোগ্রামে আমি কিন্তু এই ডাটা টাইপ সম্পর্কে অনেক বেশি আলোচনা করেছি। ইন্টিজার শব্দের অর্থ হচ্ছে পূর্ণ সংখ্যা। INTGER ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। সংক্ষেপে বলা হয় INT। আর যদি বলি ফ্লোট, ফ্লোট মানে হচ্ছে ভগ্নাংশ। ফ্লোট মানে ভগ্নাংশ। তাহলে এই অংশটাকে বলা হচ্ছে ডাটা টাইপ, অর্থাৎ কেমন ধরনের ডাটা নিয়ে আমরা কাজ করব, ইনপুট নিব এবং আউটপুট পাবো, সেটা এখানে বলে দিতে হবে। এবার এই যে দুটি অংশ, এটাকে বলা হয় চলক। বাংলায় চলক, ইংরেজিতে ভেরিয়েবল। সি এবং এফ এই দুটিকে বলা হচ্ছে ভেরিয়েবল, বাংলায় চলক। এখানে দুটি ভেরিয়েবল, কারণ আমরা সূত্রতে স্পষ্ট বুঝতে পারছি এটা সংখ্যা, এটা সংখ্যা, এটাও সংখ্যা। অর্থাৎ সি এর মানে ইনপুট নিতে হবে, তাহলে একটা হচ্ছে সি। আর যেই সি এর মানে ইনপুট নিব সেই ক্ষেত্রে এফ পাবো। তাহলে ভেরিয়েবল দুইটা ব্যবহৃত হবে, এই জন্য দুটি নিলাম, সি এবং এফ। প্রিন্টএফ এটা কিন্তু একটা লাইব্রেরি ফাংশন। সি প্রোগ্রামের প্রথম ক্লাসেও বলেছি প্রিন্টএফ হচ্ছে লাইব্রেরি ফাংশন, কোনো কিছুর মান প্রিন্ট করার জন্য ব্যবহৃত হয়। তাহলে লেখা আসবে এন্টার ভ্যালু অফ সি। স্ক্যানএফ ও লাইব্রেরি ফাংশন, এটাও স্ক্যানএফ ও লাইব্রেরি ফাংশন, কোনো কিছুর মান কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য ব্যবহৃত হয়। তা সি এর মানটা ইনপুট নিতে হবে, এই জন্য লিখলাম অ্যাড্রেস অফ সি। অ্যাড্রেস অফ সি, যেই সি এর মানটা ইনপুট নিব সেই আমাদেরকে সেটাও বলতে হবে কেমন ধরনের মান ইনপুট নিব। সো পার্সেন্টেজ ডিকে আমরা বলবো ফরম্যাট স্পেসিফায়ার। পার্সেন্টেজ ডিকে আমরা বলবো ফরম্যাট স্পেসিফায়ার। ডাটা টাইপ যদি ইন্টিজার নেই তাহলে পার্সেন্টেজ ডি ব্যবহৃত হবে, আর ডাটা টাইপ যদি ফ্লোট নেই তাহলে পার্সেন্টেজ এফ ব্যবহার হবে। ডিতে হয় ডেসিমেল, এফতে হয় ফ্লোট। আবার বলছি, এখানে ডাটা টাইপ ইন্টিজার নিয়েছি এই জন্য ডি ব্যবহৃত হলো, ফ্লোট নিলে এফ ব্যবহৃত হলো। এখানে ভেরিয়েবল একটা, এই জন্য একটা ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহৃত হয়। যদি দুটি ব্যবহৃত হতো তখন এখানেও দুটি ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার হতো। যে সি এর মানটা নিলাম সেই কিন্তু এই সূত্রটা প্রয়োগ হবে, এই মানটা এফে জমা হবে, এই মানটা এফে জমা হবে। এবার এফ এর মানটা কিন্তু প্রিন্ট হবে এখানে। আমি যদি এখানে এক্স বলি তাহলে এখানে হবে এক্স। তো এখন আমার এই মানটা এফে জমা হচ্ছে, এই জন্য আমরা এখানে লিখব এফ। এখানে পার্সেন্টেজ ডি হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। আমরা যখন ইনপুট নিয়েছি, সি এর মান ইনপুট নিয়েছি, ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হবে। আমরা যখন আবার আউটপুট পাবো, এফ এর মানটা আউটপুট পাবো, সেখানেও ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হবে। কারণ সি হচ্ছে ইন্টিজার, এই জন্য পার্সেন্টেজ ডি ব্যবহার হলো, এফ ও ইন্টিজার, এই জন্য পার্সেন্টেজ ডি ব্যবহার হতো। এখানে আমরা লিখলাম ফারেনহাইট ইকুয়াল টু মেন ফাংশন শুরু এখানে, মেন ফাংশন শেষ এখানে। আমরা জানি সি প্রোগ্রামের শুরুতে হ্যাশট্যাগ ব্যবহৃত হয়, তারপরে আমরা লিখব ইনক্লুড, অর্থ অন্তর্ভুক্ত করা। এবার হেডার ফাইল অন্তর্ভুক্ত করব stdio.h, যার অর্থ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল।
এবার আমরা জানি মেন ফাংশন ব্যবহৃত হবে। এবার মেন ফাংশনের পরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব। এরপরে আমরা ডাটা টাইপের অংশ আমরা লিখব আইএনটি, হচ্ছে ইন্টিজার, যার অর্থ হচ্ছে পূর্ণ সংখ্যা। এবার সি এবং এফ আমরা দুটি ভেরিয়েবল ব্যবহার করব। প্রিন্ট এফ, এটা হচ্ছে লাইব্রেরি ফাংশন, কোনো কিছুর মান প্রিন্ট করবে স্ক্রিনে। যেহেতু আমাদের সি এর মান নিতে হবে, এই জন্য আমরা লিখব এন্টার ভ্যালু অফ সি, সেমিকোলন দিব। এই লাইনটা এখানেই সমাপ্ত হবে। এখন সি এর মান নেয়ার জন্য স্ক্যানএফ হচ্ছে একটি লাইব্রেরি ফাংশন নিব, পার্সেন্টেজ ডি দিব, ফরম্যাট স্পেসিফায়ার। আমরা ডাটা টাইপ ইন্টিজার নিয়েছি, এই জন্য পার্সেন্টেজ ডি ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার হবে। এখন অ্যাড্রেস অফ সি, সি এর মানটা ইনপুট নিব, এই জন্য বললাম অ্যাড্রেস অফ সি, সেমিকোলন। এবার সূত্রটা প্রয়োগ হবে। আমরা জানি এফ ইকুয়াল টু 9 ইন্টু সি বাই 5 প্লাস 32। সি এর মান, এই এফ এর মানটা এবার প্রিন্ট করব, এই জন্য লাইব্রেরির ফাংশন লিখব প্রিন্ট এফ। প্রিন্ট এফ আমরা এখানে লিখতে পারি রেন্ট হাইট ইকুয়াল টু পার্সেন্টেজ ডি, একটা ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহৃত হবে কারণ এফ এর মানটা প্রিন্ট হবে লাস্টে শেষ। আমরা এবার বিল্ড অ্যান্ড রান, বিল্ডে ক্লিক করে বিল্ড অ্যান্ড রান দিব। তারপর প্রোগ্রামটা সেভ করব। দেখব এন্টার ভ্যালু অফ সি, সি এর মান আমরা যদি 5 নেই, তাহলে যে এন্টার দিব সেই ফারেনহাইটের মান 41 চলে আসবে। আমরা বুঝেছি সেন্টিগ্রেডের তাপমাত্রাকে ফারেনহাইটে রূপান্তরের জন্য একটি সি প্রোগ্রাম কেমন হবে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।